আসসালামু আলাইকুম। টেকরাকি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইউটিউব সহ ফেসবুকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। সো এখন আমি দেখাবো কিভাবে আপনিও আপনার স্মার্টফোনটি ইউজ করে ইউটিউবিং শুরু করবেন, কিভাবে আপনি একটা চ্যানেল খুলবেন এবং কিভাবে ভিডিও আপলোড দিবেন, এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনিও হয়তোবা ভাবতে পারেন যে আমি কোন ক্যাটাগরির ভিডিও মেক করব, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করেন। আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও মেক করবেন। আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিভাবে একটা চ্যানেল খুলবেন। আমি এ টু জেড সকল বিষয় দেখাবো, সো সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এট ফার্স্ট আপনার মোবাইল থেকে ইউটিউব যে অ্যাপটি আছে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর অলরেডি যদি আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে উপরে এরকম একটা আইকন দেখতে পারবেন, আপনি ওই আইকনে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এইখানে আপনার যে স্মার্টফোনের লকটা আছে ওই লকটা দিবেন। দেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর জন্য নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফর মাই সেলফ দিবেন। দেন এখানে আপনি আপনার নাম দিবেন এবং আপনার লাস্টের নেম দিবেন। এখানে একটা বিষয় আছে, জিমেলের নাম অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম আছে ওই অনুযায়ী দিবেন, যেহেতু আপনার এই জিমেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই জিমেলের সাথেই আপনার চ্যানেলটা কানেক্ট থাকবে। আমি দিলাম রনি। দেন এখানে আপনি ডেট অফ বার্থডে দিবেন। অবশ্যই ডেট অফ বার্থডেটা মনে রাখবেন, কারণ কোনো কারণে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা লক হয় সেই সময় কিন্তু এই যে ডেট অফ বার্থডেটা লাগবে। 99, জেন্ডার মেল, আপনি ফিমেল হলে ফিমেল দিতে পারেন। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা জিমেল চুজ করে নিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার নিজের ইচ্ছা মতন দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতন দিচ্ছি রনি 72311। দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল নাই, 111। দেন এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করার অপশন আসবে। আপনি অবশ্যই আপনার একটা ফোন নাম্বার অ্যাড করবেন। যেহেতু আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই জন্য আর ফোন নাম্বার অ্যাড করতেছি না, আমি স্কিপে ক্লিক করতেছি। আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করবেন। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। দেন এগ্রিতে ক্লিক করবেন। দেন আপনি আবার উপরের যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইওর চ্যানেল নামে একটি অপশন আছে, আপনি জাস্ট ইওর চ্যানেলে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নাম আছে, নামের জায়গায় আপনি আপনার চ্যানেলের যে নামটা আছে ওই নামটা ইউজ করবেন। এখানে আরেকটা বিষয় আছে, আপনি আপনার চ্যানেলের যে নাম দেবেন ওই নাম লিখে আপনি ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যদি বড় কোনো চ্যানেল না আসে, যেরকম ভেরিফাইড বা 20K 30K সাবস্ক্রাইবার যদি কোনো চ্যানেল না আসে, সেক্ষেত্রে আপনি ওই নামটা ইউজ করতে পারেন। আর যদি আপনি যে নামটা ইউজ করতে যাচ্ছেন ওই নামে যদি বড় বড় চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওই নামটা ইউজ করবেন না, কারণ আপনার নাম লিখে যখন সার্চ দিবে, সার্চ দেওয়ার পর যদি কোনো বড় চ্যানেল থাকে আগে কিন্তু ওই বড় চ্যানেলগুলোই আসবে। সো আপনি এমন একটি নাম চয়েস করবেন যে নামটায় 1 থেকে 2টা চ্যানেল আছে, বাট ওই চ্যানেলগুলো বেশি একটা বড় না, ওই নামটা আপনি চুজ করবেন। আমি দিলাম রনি ইসলাম। দেন আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। অলরেডি আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার কাজ হবে এই চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য। কাস্টমাইজ করার জন্য আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ইউজ করবেন। আমি ফায়ারফক্স ইউজ করতেছি। সার্চ বক্সে টাইপ করবেন ইউটিউব। দেন আপনি ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পর এইমাত্র আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ওপেন করছেন ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার জন্য সাইন ইনে ক্লিক করবেন। দেন এখানে জিমেলটা লগ ইন দেবেন, রনি 72311। নেক্সট, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। সেভ, ওকে। দেন আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন এই ব্রাউজারটা আপনি ডেস্কটপ মোডে দিবেন। ডেস্কটপ মোডে দেওয়ার জন্য ডেস্কটপ সাইডে ক্লিক করবেন।
ডেস্কটপ মোডে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনার যে ইন্টারনেট ব্রাউজারটা আছে ওটা সম্পূর্ণ ডেস্কটপ মোডের যে ব্রাউজারগুলো আছে ওই ব্রাউজারে কনভার্ট হয়ে গেছে। আপনি যদি আপনার স্মার্টফোনের সঠিক ব্যবহারটা জানেন তাহলে কম্পিউটারের যে কাজগুলো আছে ওই কাজগুলো আপনি আপনার স্মার্টফোন ইউজ করে করতে পারবেন এবং খুব সহজেই আপনি স্মার্টফোন ইউজ করে এবং কম সময়ে করতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরের ডাইন সাইডে একটি আইকন শো করবে, অর্থাৎ আপনার চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা শো করবে। আপনি ওই লোগোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সেটিংস নামে একটি অপশন আছে, আপনি জাস্ট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখানে প্রথমে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। আপনি প্রথম যে অপশনটা আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করবেন। ফিচারে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নিচে ফিচার দ্যাট রিকোয়ার ফোন নাম্বার ভেরিফিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ভেরিফাই ফোন নাম্বার নামে একটি অপশন আছে, আপনি জাস্ট ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। দেন এখানে প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন 39887645। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। দেন আপনি ওই কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনি এখানে অনেক ফিচার আছে যে ফিচারগুলো আপনি খুব সহজেই পাবেন। ভেরিফাই কমপ্লিট। দেন আপনি ব্যাকে চলে আসবেন। দেন আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কাইটস, এটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি বাচ্চাদের জন্য ভিডিও মেক করতেছেন না। দেন আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নিচে সেটিংসের একটা অপশন আছে, আপনি জাস্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেন দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন। তারপর আছে কিওয়ার্ডসটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনার চ্যানেল কোন রিলেটেড, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির ভিডিও মেক করতেছেন সেই ক্যাটাগরির কিওয়ার্ড ইউজ করবেন এইখানে। সাপোজ আমি অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও মেক করতেছি, এর জন্য আমি অনলাইন ইনকাম সম্পর্কে কিছু কিওয়ার্ডস এখানে ইউজ করতেছি। অনলাইন ইনকাম হেল্প, দেন কমা দিবেন, কমা দেওয়ার পর আবার দিবেন আর্নিং টিপস। কিভাবে আপনি সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন এ নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও মেক করব। দেন আপনি এখানে কিওয়ার্ডস দেওয়ার পর এখানে আপনি 500 কিওয়ার্ডস দিতে পারবেন। কিওয়ার্ডস দেওয়ার পর সেভে ক্লিক করবেন। দেন আবার আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপলোড ডিফল্ট নামে একটি অপশন আছে, আপনি জাস্ট আপলোড ডিফল্টে ক্লিক করবেন। আপলোড ডিফল্টে ক্লিক করার পর আপনি চাইলে এখানে ডিফল্ট টাইটেল অ্যাড করে রাখতে পারেন, অথবা আপনি কোন ক্যাটাগরি ভিডিও মেক করতেছেন সেটা এখানে দিতে পারেন, ট্যাগ ইউজ করতে পারেন, ডিসক্রিপশন, এগুলো দরকার নেই, এগুলো যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন আমি দেখাবো কিভাবে আপনি এগুলো পূরণ করবেন। তারপর এখানে আছে অ্যাডভান্স, আপনি যদি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করেন এইখান থেকেও আপনার কোনো সেটিং সিলেক্ট করার দরকার নাই, আপনি কেটে দিবেন। এখন আপনার কাজ হলো আপনার চ্যানেলটা অপটিমাইজেশন করা। কিভাবে আপনি অপটিমাইজেশন করবেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে এডিটের একটা আইকন আছে, আপনি জাস্ট এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে প্রথমে যে ইন্টারফেসটা আছে এগুলো আপনার দরকার নেই, এগুলো আপনি যখন দু একটা ভিডিও আপলোড দেবেন তারপর কিভাবে আপনি এইগুলো অ্যাড করবেন এটা আমি পরবর্তীতে দেখাবো। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ব্র্যান্ডিং নামে একটি অপশন আছে, আপনি ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচার, এখানে আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন। আপলোড দেওয়ার জন্য আপনি জাস্ট আপলোডে ক্লিক করবেন। তারপর এখানে আছে ব্যানার, অর্থাৎ আপনার চ্যানেলের যে কভার ফটো আছে এই কভার ফটো আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন। তারপর আছে ভিডিও ওয়াটারমার্ক, এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের প্রতিটা ভিডিও লাস্টের দিকে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন স্ক্রিনের ডাইন সাইডে একবার নিচের দিকে একটা আইকন আসবে, ওই আইকনে ক্লিক করে সবাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে, আপনি চাইলে সেই অপশনটাও এখানে অ্যাড করতে পারেন। তারপর আছে বেসিক ইনফো, আপনি যদি বেসিক ইনফোতে ক্লিক করেন এখানে প্রথমে আছে ডিসক্রিপশন, অবশ্যই আপনার চ্যানেলে একটা ডিসক্রিপশন দিবেন, আপনি এখানে ডিসক্রিপশন লিখে দেবেন, দেখবেন যে হাই, আপনি আপনার নাম দেবেন এবং আপনি কোন রিলেটেড ভিডিও মেক করতেছেন এবং মেক করবেন সেই ইনফরমেশনগুলো এখানে লিখে দিবেন।
তারপর এখানে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে অ্যাড ল্যাঙ্গুয়েজও অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও মেক করতেছেন সেটা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার চ্যানেলের ইউআরএল শো করতেছে। আপনি চাইলে এই ইউআরএলটা কপি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন এবং এইখান থেকে আপনার চ্যানেলের যে ইউআরএল আছে ইউআরএলটা আপনি এডিট করতে পারবেন। তারপর এখানে আছে লিঙ্ক, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের সাথে বিভিন্ন লিঙ্ক কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার জন্য আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন প্রথমে ফেসবুক। আপনি যদি ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চান, অর্থাৎ আপনার ফেসবুক আইডি যদি অ্যাড করতে চান তাহলে এখানে লিখবেন ফেসবুক, দেন এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন www.com facebook.com। আমি জাস্ট এমনি দেখানোর জন্য এটা দিচ্ছি। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লিঙ্কস অন ব্যানার নামে একটি অপশন আছে, অর্থাৎ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ব্যানার অ্যাড করবেন ওই ব্যানারের নিচে কোন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো শো করবে এবং কতটা লিঙ্ক শো করবে এখানে আপনি সেটা দিতে পারবেন, দুইটা হলে দুইটা। তারপরে এখানে আছে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে চাইলে আপনি আপনার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। আমি সাজেস্ট করব আপনার ইউটিউব চ্যানেলটা যে ইমেল অ্যাড্রেস ইউজ করে খুলছেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে কখনোই দিবেন না, এখানে আপনি এক্সট্রা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। সব ইনফরমেশন সঠিকভাবে পূরণ করার পর আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন। এই যে এখানে আমি ফেসবুকের একটা লিঙ্ক অ্যাড করছি, এই ফেসবুকের লিঙ্কটা শো করতেছে। আপনি চাইলে আপনার চ্যানেলটা আবার আপনি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় আছে, আমি সাজেস্ট করব আপনার চ্যানেলে সাবস্ক্রাইব যদি কম থাকে সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটা হাইড করে রাখবেন। এখন দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটা হাইড করে রাখবেন। আপনার চ্যানেলে যখন 1000 বা 2000 সাবস্ক্রাইব পূর্ণ হবে তখন আপনি ওইটা শো করে দেবেন, কারণ অনেক সময় দেখা যায় অনেক ভিউয়ার্স আছে যারা কম সাবস্ক্রাইব দেখে সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইবার্স হাইড করার জন্য অ্যাট ফার্স্ট আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপলোড ডিফল্টসে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি নিচে আসবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে ডিসপ্লের যে অপশনটা আছে এই অপশনটা টিক মার্ক দেওয়া আছে, আপনি টিক মার্কটা উঠিয়ে দিবেন, দেন আপনি সেভে ক্লিক করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান তারা অতি দ্রুত একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেন এবং আমি যে সেটিংসগুলো দেখাইছি এই সেটিংসগুলো আপনি সঠিকভাবে পূরণ করেন এবং পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনি একটা ভিডিও আপলোড দিবেন এবং কিভাবে ট্যাগ, টাইটেল, A to Z সকল বিষয় দেখাবো এবং ভিডিওর জন্য ভালো একটা আকর্ষণীয় থাম্বনেল কিভাবে মেক করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার কিভাবে আপনি মেক করবেন, আপনার চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার কিভাবে আপনি এডিট করবেন। এই বিষয়গুলো যদি আপনি না পারেন তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করেন, ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে আপনি লোগো এবং ব্যানার আপনার চ্যানেলের জন্য ক্রিয়েট করবেন এটা দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন।